সাবিনা ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি। প্রভাত আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে কিভাবে কবরে দাফন করতে হবে, বিস্তারিতভাবে জানাবেন। রোবায়েদ আহমদ রাহাত, আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ, চেয়েছেন জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কিনা। এরপরে এমডি মিজানুর রহমান জানতে চেয়েছেন জুমার দিনে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা। জুমার দিনের জন্য আলাদা কোনো কথা নেই, প্রতিদিনের জন্য যে বিধান জুমার দিনের জন্য একই বিধান। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতেন না। বিশেষ কোনো বিপদ, জাতীয় কোনো দুর্যোগ হলে সেক্ষেত্রে তিনি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন কাফেরদের বিরুদ্ধে ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। জাতীয় কোনো দুর্যোগ হলে। রোবায়েদ আহমদ রাহাত, আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ, নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি। ভাই রোবায়েদ আহমদ, ছবি আঁকা নিষিদ্ধ, তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো মতপার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা, এই টাইপের। যাই হোক, আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি, সেটা ভিন্ন, এরকম একটা মত রয়েছে। যাই হোক, আমরা মূল বিষয়টা যাই। ছবি অঙ্কন করা, সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, মানুষের ছবি অঙ্কন করা, এটা শরীয়তে নিষিদ্ধ কিনা? উত্তর হলো হ্যাঁ, নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লাআনত বর্ষণ করেন। অতএব এটি নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত, আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয়। আমি যদি সব কিছুর লজিক বুঝে যাই তাহলে আমি তো সৃষ্টি আর স্রষ্টার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ, সেটি আমরা মানব। এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে, সেগুলোই একমাত্র কারণ নয়। তার মধ্যে থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে, যেটি নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, যে শুরুতে অঙ্কন করা হতো, এরপর শ্রদ্ধা করে রাখা হতো, এরপরে ছবিতে মালা। আজকেও আমাদের দেশে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয়, অঙ্কন করা হয়, মূর্তি তৈরি করা হয়, তারপরে সেখানে মালা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয়, হতে হতে একসময় সেজদাও হতে পারে। তো শিরকের দিকে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। আবার আরও অনেক কারণ আছে, এই কারণটা তো রয়েছেই, এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ। হারুন রশিদ, আপনি মাইয়েতের জন্য যে দোয়া আমরা করছি, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই জায়গায় মাইয়েতের জন্য আরও অনেকগুলো দোয়া হাদিস দ্বারা বর্ণিত আছে, একাধিক দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। এমডি আব্দুল আলিম, আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা আর পড়লে সওয়াব হবে কিনা। জি, অজু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআনের যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরেও যদি কেউ ওজোরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। এরপরে উম্মে কুলসুম হুমা, আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন তাফসির পড়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, তাফসির পড়া যাবে, কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে। ফজলে রাব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা। যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয়, হারাম কোনো কাজ করছেন না, তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে তিনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, তার জন্য তিনি কবিরা গুনাহ করেছেন, এবং এই কবিরা গুনাহ থেকে তওবায়ে নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চাই নেব, এটা আসলে কোনো তওবা না। অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে, এটা হবে তওবা ইনশাআল্লাহ। তখন আল্লাহর কাছে সেরকম গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন, কিন্তু তওবা করতে হবে। চাঁদনি আক্তার সাথী, আপনি জানতে চেয়েছেন এফবিতে অনেক স্টিকার থাকে, তা ব্যবহার করলে কি পাপ হবে। প্রত্যেকটা স্টিকারকে আলাদা আলাদা মূল্যায়ন করতে হবে, এক কথা উত্তর দেওয়া কঠিন। যদি কোনো বিশেষ প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা জায়েজ হবে না, গুনাহ হবে। আর যদি অস্পষ্ট হয়, কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব না বোঝা যায়, শুধুমাত্র আপনার হাসি, দাঁতগুলো দেখা যাচ্ছে কথার কথা, অথবা শুধু চোখ দুটো আছে, কান নাই, মানে পূর্ণাঙ্গ কোনো অবয়ব বোঝা যাচ্ছে না, তাহলে সেটা জায়েজ হবে। এরপরে রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে
উজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়। আর গল্প স্বল্প করা যাবে না। ওসমান গনি আল মোহাম্মদী আপনি জানতে চেয়েছেন জাকাত যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না। দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানোও গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। টাকা কি ওয়াকফ করা জায়েজ আছে? না, জাকাতের টাকা ওয়াকফ করলে জাকাত আদায় হবে না। ওয়াকফ মানে হলো স্থায়ী দান, যেটা ধনী গরিব সব ধরনের মানুষ সেখান থেকে বেনিফিটেড হবেন। এখন আপনি জাকাতের টাকা দিয়ে যদি কোনো একটা নলকূপ করেন অথবা রাস্তা করে দেন, সেখানে ধনী গরিব সবাই বেনিফিট তাদের হবে। জাকাতটা হলো গরিবের হক মৌলিকভাবে। 8টা খাতের ভিতরে মূল খাত হলো গরিব মিসকিনদের। অতএব গরিব মিসকিনদেরকে মালিক বানিয়ে দিতে হবে। ওয়াকফ করলে তো আপনি কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিচ্ছেন না, জাকাত ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে, যার কারণে জাকাতের টাকা দিয়ে ওয়াকফ করা যাবে না। এমনি নূর ইসলাম জানতে চেয়েছেন তকদির কি, সাধারণ জীবনে কিভাবে তকদিরে বিশ্বাস স্থাপন করব। নূর ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো তাকদির হলো আমার ভাগ্য নির্ধারণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে আমার জন্য সব কিছু নির্ধারিত রয়েছে। এখন সাধারণ জীবনে আমাদের তাকদিরটা থাকবে বিশ্বাসে, অর্থাৎ আমি কাজের জায়গায় পরিশ্রমের জায়গায় আমি পরিশ্রম করে যাব আপ্রাণভাবে কোনো ভালো লক্ষ্যে পৌঁছার জন্য। বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস থাকবে যে যেটা তাকদিরে লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এটা হলো তাকদিরের সঠিক ব্যবহার। আর যদি তাকদিরের প্রতি বিশ্বাস আমার কর্মস্পৃহাকে দুর্বল করে দেয়, তাহলে বুঝতে হবে আমি তাকদিরকে সঠিক জায়গায় ব্যবহার করছি না। কর্মের ক্ষেত্রে তাকদির কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তার মানে আমার কর্মস্পৃহায় কমতি ঘাটতি এগুলো হতে পারবে না। কাজ হবে আপন গতিতে, তাকদির হবে শুধু বিশ্বাসের জায়গায়। তার মানে আমি জানি একটা লোকের কাছে আমার কোনো কাজ আছে, তিনি যা চাইবেন সেটাই হবে, বা তিনি যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা চালাবো, এটা হলো আমার কাজ। বিধায় তাকদিরের অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। নূরে শাহী বিস্তারিতভাবে বানানো সম্ভব নয় ভাই নূর, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা নিয়ে আমরা কোনো আলাদা ভিডিওতে কথা বলবো। সংক্ষেপে এটুকু বলবো যে মৃত ব্যক্তিকে দাফন করার ক্ষেত্রে, কবরে দাফন করার ক্ষেত্রে আপনার 2 প্রকার কবরের পদ্ধতি রয়েছে। একটা হলো যে পুরো লাশকে কাত করে দেওয়া, আরেকটা হলো যে পুরো লাশকে আপনার কবরকে আপনার ডান দিকে একটু ইয়ে করে সেখানে লাশ রাখা, অথবা সমান সমান জায়গা লাশ রাখা, সেটাও সুন্নাহ। কিন্তু আপনার লাশের ঘাড়কে ঘুরিয়ে কেবলার দিকে দেওয়া, ধড়ারের দিকে থাকা, এটা সুন্নাহ নয়। আর এর বাইরে আপনার কবর এবং দাফন সংশ্লিষ্ট আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে ভুল আছে প্রচলিত, সেগুলো নিয়ে আমরা পৃথক কোনো আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ আবুল খায়ের আপনি জানতে চেয়েছেন বর্তমানে মসজিদে নামাজের কাতারে ফাঁকা রেখে নামাজ পড়া কতটুকু শরীয়তসম্মত। ভাই আবুল খায়ের খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন, কারণ করোনার কারণে আমরা অনেক মসজিদে এখনও ফাঁকা করেই দাঁড়াচ্ছি। তো এটি কতটুকু সঠিক? আমরা সবসময় বলে থাকি যে সালাতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল এবং আসল নির্দেশনা হলো যে আমরা যেন কাতারের মধ্যে জামাতে যখন নামাজ পড়ব কাতারের যেন ফাঁকা না রাখি। প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে ফাঁকাগুলো বন্ধ করে দাঁড়াবেন। সুদ্দুল ফরাজ স্পষ্ট নির্দেশ রয়েছে যে তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করবে। ওয়ালা তাদাউল ফুরজাত লিশ-শাইতান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবে না। কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা রাখা নিষেধ, অতএব ফাঁকা জায়গা আমরা রাখবো না। কিন্তু করোনার কারণে একজনের শরীরের কাপড়ে চোপড়ে কোনো জায়গায় কোনো ভাইরাস তিনি বহন করছেন এমন হতে পারে, একজনের সাথে টাচ হলে তার শরীরে সেটা লাগতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে যতটুকু দূরত্বে থাকা যায় ততটুকু নিরাপদে থাকা যাবে ডাক্তারগণ চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে শেষ করা থেকে, বিপদের মুখোমুখি হওয়া থেকে দূরে থাকার নির্দেশ করেছেন। দুটাকে সামনে রেখে ওলামা একরাম সারা পৃথিবীতেই প্রায় ফতোয়া দিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে পৃথক থাকা যাবে। কিন্তু আজ আমরা কোনো জায়গাতেই আর সেটা রাখছি না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সব জায়গাতে আমরা আর শারীরিক দূরত্বটা মেনটেন করছি না, সরকারিভাবেই সেটা আস্তে আস্তে সব জায়গায় তুলে নেওয়া হচ্ছে, বাসে, ট্রেনে, বিমানে,
সব জায়গাতে শারীরিক দূরত্বের যে নির্দেশনা ছিল সেটা আস্তে আস্তে তুলে নেওয়া হলো। অতএব সব জায়গায় যদি শারীরিক দূরত্ব আমরা মেনটেন করছি না, মসজিদে এসে পৃথকভাবে এটা করার কোনো প্রশ্ন নেই। অতএব বর্তমান অবস্থাতে কাতারের ফাঁকাগুলো আমাদের বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত। দেলোয়ার হোসেন আপনি জানতে চেয়েছেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি ও বেতন এজেন্টদের কমিশন কি হালাল হবে? লাইফ ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট আছে ইসলামিক নাম দিয়ে হলেও সেগুলো বেশিরভাগই অনইসলামিক যেগুলো আছে সাধারণ সেগুলো তো হারামি, কোনো সন্দেহ নেই। আর যেগুলো ইসলামিক আছে সেগুলো নামকে আসছে ইসলামিক, প্রপার ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নাই বললেই চলে, খুব রেয়ার। যার কারণে এরকম পরিস্থিতিতে আমাদের জন্য আপনার এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করা বা থাকা এটা আমাদের জন্য জায়েজ নাই। এগুলোর উপার্জন আমাদের জন্য গ্রহণ করা জায়েজ নাই, গুনাহ হবে। সূরা হাশরের শেষ 3 আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এটাকে দায়ীব বলেছেন, অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় যে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য মাগফিরাতের, সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসকে ম্যাক্সিমাম মুহাদ্দিসগণ দায়ীব বলেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রায় সকলে। যদিও সমকালীন অনেক ওলামা একরাম তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধ্যা নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায়, তারপরে আপনি ওলামাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজিলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে, তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইখতিলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই। মেহেদী হাসান জানতে চেয়েছেন, বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। নাজমুল হুদার রাহাত আপনি জানতে চেয়েছেন, জায়গার মালিকের কাছে অনুমতি না নিয়ে প্রভাবশালী কেউ মসজিদ নির্মাণ করলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে যে অন্যের জমিতে মসজিদ করলে সেখানে নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে কিনা। অনেক উলামা ইকরাম বলেছেন নামাজ বিশুদ্ধ হবে না, তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে মুসল্লিদের যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে বা তারা যদি না জানেন, কিন্তু জানার পরে সেই জায়গায় নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত। এমনি জিসান জানতে চেয়েছেন, আকিদার মাঝে কুফরি থাকলে কোনো ইবাদত কবুল হবে কি? কুফুরির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সব কুফুরি মানুষকে ঈমান থেকে খারিজ করে না। যদি যেই কুফুরি ঈমান থেকে খারিজ করে দেয় সেরকম কুফুরি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কোনো ইবাদত কবুল হবে না। আর অন্যথায় ইবাদত কবুল হতে পারে যদি সেটা সেই মাপের কুফুরি হয়। এমটি অল কানেক্ট এআই কন্টেন্ট এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু, সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশরাফ শাওন আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাতটা আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন। কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা, খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম
এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। সাইমম সোহাগ আপনি জানতে চেয়েছেন প্রতি শুক্রবার ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়া কি জরুরি? না, শুক্রবার ফজরের পর এমনকি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পড়া বা সারাদিনের ভিতরে সূরা ইয়াসিন পড়ার যে ফজিলতের কথা আমরা শুনি এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে